দেখুন গাছটায় পেঁপে ধরে আছে, কিন্তু টিকছে না, এক একটা করে পড়ে যায়। কেন এমন হয় জানেন? আজ দেখাবো সমস্যা আর সমাধানও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ প্রথমে দেখাবো পেঁপে গাছের ফল কেন ঝরে যায় তার কারণ। আর শেষে দেখাবো পেঁপে গাছের মাটি প্রস্তুত করার প্রক্রিয়া। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অনেক সময় পেঁপে ঝরে পড়ার কয়েকটি কারণ থাকে, যেমন বেশি পানি জমে থাকা, গোড়ার মাটি শক্ত হয়ে যাওয়া, মাটিতে খাবার কম থাকা। আমার গাছটায় এই সমস্যা হচ্ছে, তাই এবার নতুন চারাটা শুরু থেকেই ভালো মাটিতে লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন আগে এই চারাটা নার্সারি থেকে এনে ছোট একটা টবে কয়েকদিনের জন্য লাগিয়েছি, কারণ তখনও আমার উর্বর মাটি প্রস্তুত হয়নি। এখানে বড় একটা রঙের ড্রামে নিচে বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছি এবং দিনের পর দিন রান্নাঘরের ফেলে দেওয়া যত শাকসবজি, ফলমূল, ডিমের খোসা, চা পাতা সব কিছুই জমিয়ে ঢেকে রেখেছি। এগুলো দিয়ে ড্রামটা ভরেছে। এবার এতে কিছু কম্পোস্ট মাটি দিব, তার উপরে দিব টবের পুরনো মাটি। এগুলোতেও অনেক জৈব সার মিশানো আছে। পেঁপে গাছের ফল ঝরে পড়া কমাতে ভালো মাটির ভূমিকা সবচেয়ে বেশি। তাই উর্বর মাটি তৈরি করছি, যাতে নতুন চারাটা শুরু থেকেই শক্ত হয়ে বড় হতে পারে। মাটিটা ঝুরঝুরা করে নিলে শিকড় ছড়িয়ে পড়বে চারদিকে এবং ফল ঝরে পড়ার প্রবণতা কমে যাবে। প্রথম থেকেই মাটিতে কম্পোস্ট সার থাকলে গাছ সবসময় সুস্থ থাকে। চারাটা আলতো উঠিয়ে ঠিক মাঝখানে রোপণ করব। তবে আমি এখানে একটা কৌশলে রোপণ করলাম। চারাটা একদম সোজা না করে কিছুটা বাঁকা করে লাগালাম, কিন্তু এটা বাঁকা থাকবে না। 1 মাসের মধ্যেই মাথাটা সোজা হয়ে বড় হবে। এতে গোড়াটা মজবুত ও শক্তিশালী হয়, গাছ মোটা ও খাটো হয় এবং ছোট থেকে অধিক ফুল ফল ধরে। মাটি যেন নরম ও পানি ঝরার মতো হয়। এটাই পেঁপে গাছের সবচেয়ে দরকারি বিষয়। পুরনো পেঁপে গাছের সমস্যা আর নতুন চারার জন্য মাটি তৈরি এবং চারা রোপণ পদ্ধতি সবই আপনাদের দেখালাম। আশা করি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।